আজকে আমি একটা আপনাদের ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠার রেসিপি বলবো। এই রেসিপিটি বানানোর জন্য আপনাকে চাল আগের থেকে ভিজিয়ে রাখতে হবে না। হঠাৎ মন গেল আর বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এই চিতই পিঠাটা কতটা জালিদার হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো এর জন্য প্রথমে যেটা আমি করব, একটা মিক্সার গ্রাইন্ডারে 100 গ্রাম সুজি, আর নিচ্ছি কিছুটা গ্রেট করা নারকেল, আর নিচ্ছি 100 গ্রাম চালের গুঁড়ো, আর নিচ্ছি 50 গ্রাম টক দই, আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে আমি 2 চামচ গুড় ব্যবহার করছি। এটা অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি অল্প বেকিং সোডা, আর একটু দিচ্ছি বেকিং পাউডার। এবার আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে জল কিছুটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম, কারণ এখানে যেহেতু আমাদের সুজি আছে, তো সুজিটা চাপ হয়ে বসে যায় জল দেওয়ার পরে, সেই জন্য গুলিয়ে নিলাম। সবগুলো মিশ্রণ একসাথে গুলিয়ে নিয়ে এবার এটা গ্রাইন্ডারে একটা স্মুথ ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটার ঘনত্বটা কেমন করেছি, ঠিক এইভাবে কিছুটা করে নিয়ে এবার একটা আমি সামান্য কড়াইতে তেল দিয়ে আর সামান্য জল ছিটিয়ে দিলাম। এতে আমাদের ননস্টিক ফিল আসবে কড়াইটাতে। এরপর আমি 1 চামচ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর এখানে 1 থেকে 1.5 মিনিট পরেই দেখতে পাচ্ছেন কেমন চিতই পিঠাটা শুকনো হয়ে গেছে। তো আমি উঠছিল না, ওপর থেকে একটু সাইডে তেল দিয়ে দিলাম। এরপর দেখুন আস্তে করে তুলে নিয়েছি। তো প্রথম চিতই পিঠাটা একটু কড়াইতে লেগেই গেছিলো। তারপরে আমি আবারও সেই সেম প্রসেসে আবারও একবার দিয়ে দিলাম। এরপরেরটা তোলার সময় কিন্তু আমার আর অসুবিধে তেমন একটা হয়নি। কারণ প্রথম দেখবেন যখনই আপনি পাটিসাপটা বা কোনো দুধ চিতই এই ধরনের পিঠে বানাবেন, দেখবেন প্রথমটা তোলার সময় কিন্তু বেশ একটু ঝক্কি পোহাতে হয়। তারপর এগুলো ঠিক হয়ে যায়। তো এইভাবেই আমি বেশ কিছু চিতই তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে গরম দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে মিষ্টির ব্যবহার বেশি করিনি। এরপর আমরা গুড় ছড়িয়ে খেয়েছি। আপনারা চাইলে এই দুধের মধ্যেও গুড়টা বা চিনিটা ফুটিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।